হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, আশা করবো আপনারা সবাই ভালো আছেন। তো আরেকটা তো একাদশী চলে এসছে। এটা কি? এটা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যেটা স্কন্দ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে। এই একাদশীর নাম বিজয়া। তাই এই একাদশীটা আপনারা কবে করবেন? সর্বশাস্ত্র কি সিদ্ধান্ত হয়েছে যে অনেকে আছেন বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকা বা এই মত সেই মত বা কোনো গুরুদেবের মত, বা সমাজে কেউ ধর্ম প্রচার করছে, সে হয়তো কয়েকজন ভক্ত বানিয়ে তাদের একটা মত পোষণ করে দিচ্ছে। এগুলো কি সঠিক? একাদশীর ক্ষেত্রে সর্বশাস্ত্র কি সিদ্ধান্ত হয়েছে সেটা হলো যে গৌরীয় ভাবধারায় মহাপ্রভু আমাদেরকে যে নামত্ব দিয়ে গেছেন, যে বৈষ্ণব সমাজ দিয়ে গেছেন নিত্যানন্দ প্রভু হরিদাসের মাধ্যমে, সেই বৈষ্ণব পঞ্জিকা বা চান্দ্র পঞ্জিকা যেটা সিদ্ধান্ত নেবে সেটা হলো সর্বশাস্ত্র সিদ্ধান্ত। তাই সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আমাদের ইসকন জেবিসি যে আগামী 13ই ফেব্রুয়ারি শুক্রবার এই সারা পৃথিবীতে একই দিনে উদযাপিত হবে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী, যেটা ত্রেতা যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র হিসেবে এসেছেন। তিনি এসে নিজে এই বিজয়া একাদশী করেছিলেন। কেন করেছিলেন? যে তার পিতৃসত্য পালনের জন্য তিনি যখন বনবাসে ছিলেন, তখন লঙ্কাপতি রাবণ আমাদের সীতামাকে সেখান থেকে হরণ করে নিয়ে চলে যায়। তাই তিনি সীতামাকে হারিয়ে তিনি বগদালব্য ঋষির হ্যাঁ অনুমতিতে তিনি এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া এই বিজয় একাদশী পালন করে তিনি লঙ্কা বিজয় করতে পেরেছেন এবং অবশেষে তিনি অযোধ্যায় প্রবেশ করেছেন। তাই দেখেন, ভগবান হয়েও তিনি নিজে একাদশী ব্রত করেছেন। আজকের দিনে কি আমরা কি বলি যে ইসকন একাদশী নিয়ে এসছে, ওই মত একাদশী নিয়ে এসছে? না, সত্য ত্রেতা দাপর কলি প্রত্যেকটা যুগে একাদশী ছিল, আছে এবং থাকবে। আমি আপনি থাকবো না, আমরা কোনো ভক্তরাই থাকবো না, কিন্তু একাদশী তিথি থেকে যাবে। তাই শাস্ত্রে বলা হয়েছে এটাকে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। তাই এখনো যারা একাদশী ব্রত শুরু করেননি, শাস্ত্রে অনুমোদন দিয়েছে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। কলিযুগে আপনি কোনো ব্রত করার প্রয়োজন নেই। যদি প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষী একটা শুক্লপক্ষী যে একাদশী হয়, সেই দুটো একাদশী করেন। 12 মাসে 24টা একাদশী, আর 32 মাস পর পর দুটো একাদশী, অধিক মাস যেহেতু আসে তখন দুটো একাদশী হয়। তাই এই একাদশী করেও যদি আমরা নিয়ম নিষ্ঠা সহকারে একদম সংকল্প থেকে পালন পর্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতে পারি, তাহলে আমি মন্দিরে মঠে থেকে বা সাধু সন্ন্যাসী না হয়ে গৃহস্থ হয়ে সংসার জীবনে থেকেও আমরা ভগবানের কৃপা পেতে পারি। আচ্ছা দেখেন, আমরা জাগতিক ভাবে কেউ ভালো নেই কেন? আমরা জানি না কি করলে ভালো থাকা যায়। কারণ ভালো যাকে নিয়ে থাকা যায় তাকেই আমরা ভুলে আছি। কারণ যে পৃথিবীর মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের সেবা যদি আমরা না করি, আমরা যতই অর্থ ইনকাম করি, যতই আমি সুখে থাকার চেষ্টা করি, যতই আমার প্রতিপত্তি থাক, যতই আমার বাবা দাদা অর্থ সম্পদ রেখে যাক, সংসার জীবনে আমরা কখনো ভালো থাকতে পারবো না। তাই ভালো থাকতে গেলে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী আপনাকে নিষ্ঠার সাথে অবশ্যই পালন করতে হবে। তা যারা মাছ মাংস আমিষ এখনো ছাড়তে পারেনি, তারাও এই বিজয় একাদশী পালন করতে পারবেন। একাদশী আগের দিন, একাদশী দিন এবং একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে সুন্দর করে পালন করুন। আর একাদশী দিন চেষ্টা করবেন আপনাকে বাড়িটাকে ভাগবত ধামে রূপান্তরিত করার। যারা শুদ্ধ গীতার বাণী প্রচার করে, যারা ভাগবত পাঠ করে, তাদেরকে এনে তাদের মুখ থেকে এই একাদশী মাহাত্ম্যটা শ্রবণ করবেন, ভাগবতীয় কথা আলোচনা শ্রবণ করবেন। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন মিলে একটা সুন্দর করে বৃন্দাবন ধাম করুন আপনার বাড়িটাকে ভাগবত একাদশীর মাধ্যমে। তাই ভক্তরা মাতাজিরা, আগামী 13ই ফেব্রুয়ারি শুক্রবার ফাল্গুন মাসের এই কৃষ্ণপক্ষী একাদশী আপনারা সবাই পালন করবেন। হ্যাঁ, বেশি বেশি করে ভগবানের নাম অর্চন করবেন, কারণ কলিযুগের যুগধর্ম। এই সংঘর্ষ মালার মাধ্যমে যদি আপনি জপ না করেন, আপনি কোনো মুক্তি পাবেন না এই সংসার থেকে। ভগবানের শ্রীকৃষ্ণ চরণে বেশি বেশি করে একাদশীতে তুলসী পত্র দেবেন। হরিবাসর, হরির নিকটে আপনি বসবাস করছেন এই একাদশী দিন এবং বিজয় একাদশী। আপনি
অনেকেই আছে যে কাজে যাচ্ছে সে কাজে কি হচ্ছে, আনসাকসেস, অসফলতা, ব্যর্থতা। তাই আপনি যদি সমস্ত কাজে সফল হতে চান, সমস্ত কাজে বিজয় পেতে চান, সমস্ত কাজে জয়ী হতে চান, তাহলে অবশ্যই এই বিজয় একাদশী 2026-এ আপনাকে পালন করতে হবে। সংসারে ভালো থাকতে পারবেন, আপনার সমস্ত পাপ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব দূর হয়ে যাবে এই বিজয় একাদশী নিষ্ঠার সাথে পালন করলে। তাই পরিবারে যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছেন, সমাজে এখনো সবাই একাদশী ব্রত সেভাবে করছে না। কোনো পরিবারে হয়তো স্বামী স্ত্রী করছে, সন্তান করতে চায় না, আর সন্তান করছে, স্বামী বাধা দেয়। স্বামী করতে চাইলে স্ত্রী করে না, স্ত্রী করছে, স্বামী বাধা দেয়। আমাদের ইউটিউবে আমার চ্যানেলগুলো আছে, অজস্র ফোন আসে, গৃহস্থদের যত সমস্যা, আর বিশেষ করে একাদশী নিয়ে। তাই এখন যেহেতু সামাজিক অনুষ্ঠান, আপনার বিভিন্ন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, উপনয়ন, যে জন্মদিন, অ্যানিভার্সারি, এই যে অনুষ্ঠানগুলিতে অ্যাটেন্ড করছেন, এর চেয়ে অধিক আনন্দ সহকারে যদি আপনারা এই একাদশী ব্রত করেন, তো দেখবেন ভগবানের কৃপা পাবেন, মনে শান্তি পাবেন, সংসারে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন। আর একাদশী দিন আপনি নির্জলা, সজলা, সফলা, যে যেভাবে পারবেন, বিশেষ করে যার শরীর যেভাবে পারমিট করবে সেভাবেই, না খেয়ে একাদশী করার দরকার নেই। শাস্ত্রে কলিযুগে বিধান নেই না খেয়ে। কেউ যদি পারেন করেন, কিন্তু কেউ পারে না, যেহেতু আমরা সংসারী মানুষ, আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আপনি ফল টল বিভিন্ন খেতে পারেন, সবজি, ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবানকে নিবেদন করে খাবেন। সাবুর পারব, সাবুর বোনা, সাবুর পাপড়, সাবুর বোনা, সাবুর খিচুড়ি, বিভিন্ন রকম প্রণালী পাওয়া যায়। হ্যাঁ, বাড়িতে একাদশী করতে অসুবিধা নেই, ইসকন মন্দির আছে, সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকূল প্রসাদ পাবেন, সেখানে সামিল হয়ে একাদশীটা করুন। বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন, সাধুদের একটু সঙ্গ করবেন, আর চেষ্টা করবেন এই বিজয় একাদশীর দিন 13 ফেব্রুয়ারি শুক্রবার আপনি শুদ্ধ পাত্রে দান করতে। যারা কৃষ্ণ ভক্ত আছে, বৈষ্ণব আছে, হ্যাঁ, যারা মনে করেন 4টে জিনিস বর্জন করে সমাজে থাকে, তা আমিষ আহার করে না, কোনো নেশাজাত দ্রব্য গ্রহণ করে না, দ্রুত ক্রীড়া করে না, এবং অবৈধ সঙ্গ করে না, তারা হলো প্রকৃত কৃষ্ণ ভক্ত এবং সাধু। ব্রাহ্মণ হলে কখনো পবিত্র হয় না। তাই তাদেরকে যৎকিঞ্চিৎ আপনি দান করতে পারেন। এই দানটা কি হবে, অক্ষয় থাকবে। বিশেষ করে হরিবাসর দিনে যদি দান করেন, এই দান কখনো বিফলে যায় না। 1 টাকা পারেন, 2 টাকা পারেন, ছত্র পারেন, একটু বস্ত্র পারেন, গাবি পারেন, স্বর্ণ পারেন, পাদুকা পারেন, ছত্র পারেন, যা দান করবেন একদম আপনার চিত্তগুপ্ত এটা অক্ষয় হিসেবে লিখে থাকবে। মনে রাখবেন, এই জগৎ সংসার আমরা যে যেভাবেই আছি, এটা আমাদের এই জন্মের কর্মের ফল, এখনো ভোগ করা শুরু করিনি। অত ভালো কর্ম করলে কি হয়, আমাদের পূর্বজন্মের যে সুকৃতি আছে এটার সাথে প্লাস হয়। খারাপ করলে সুকৃতি কেটে যায় তাড়াতাড়ি, ভালো করলে দেখবেন প্লাস হবে, সুকৃতি পোক্ত হবে। আর খারাপ কাজ করলে সুকৃতি কেটে গিয়ে আপনি দুঃখের সাগরে নিমজ্জিত থাকবেন। তাই ভক্তরা, মাতাজিরা, একাদশী করুন। যারা একাদশী করছেন, আশেপাশে সবাইকে একাদশী ব্রত করতে উৎসাহী করুন। কারণ কি, তাহলে দেখবেন আপনি ভালো আছেন, আপনার চারিপাশে সবাই ভালো থাকতে পারবে। চারিপাশে সবাই যখন ভালো থাকবে, তখন আপনি আরো ভালো থাকতে পারবেন। ভগবানের কৃপায় আমরা জগৎ সংসারকে এক সুন্দর ভাবে কৃষ্ণ ধামে পৃথিবীটাকে আমরা রূপান্তরিত করতে পারবো। এবং এই একাদশীটা কি পরের দিন পালনার সময় অনেকটা আছে, 6:30 থেকে 15:10 পর্যন্ত। তাই ভারত, বাংলাদেশ, চীন, জাপান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পৃথিবীর যে যেখানে আছেন আমাদের সনাতন ধর্মের মানুষরা, আপনারা আনন্দ সহকারে আগামী 13 ফেব্রুয়ারি শুক্রবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া বিজয় একাদশী নিষ্ঠার সাথে পালন করুন। আমার এই চ্যানেলটা সুজিত প্রভু অফিসিয়াল, নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সঠিকভাবে সংক্ষিপ্ত আকারে একাদশী এবং বিভিন্ন ভাগবত পাঠ আমি যে জায়গায় করছি সেগুলো আপনারা শ্রবণ করতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমার এই সুজিত প্রভুর চ্যানেলে। হরে কৃষ্ণ।